मोदी जी भाई मेरा फ़ोन काहे उठा नहीं रहे हैं? सुबह से 4-5 बार फ़ोन किए हैं, इतना गुस्सा क्यों? बात तो करो। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়নি, ডোনাল্ড ট্রাম্প নিজেই ফোন করেছে। কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি 56 ইঞ্চি ছাতি নিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। তো ব্যাপারটা কি? ডোনাল্ড ট্রাম্প যখনই ভারতের উপর 50% ট্যারিফ চাপালেন, তখনই ভারত এমন একটা পাল্টা চাল দিল যে ট্রাম্পের ঘুম উড়ে গেল। তো এই ট্যারিফ বসানোর 24 ঘন্টাও পেরোয়নি। এরই মাঝে, ঠিক এরই মধ্যেই ভারত নিজের সমস্ত মালপত্র কী করলো না, পুরো তার সমস্ত সাপ্লাই সরাসরি রাশিয়া চীনের দিকে পাঠাতে শুরু করে দিল। আর শুধু তাই নয়, ভারতের সমর্থনে রাশিয়া চীন ছাড়াও আরও 15টা দেশ এসে ভারতের পাশে দাঁড়িয়েছে। তারা বলছে যে ভারতের কাছে খোলাখুলি প্রস্তাব, কীরকম, যে জিনিসপত্র তুমি যে ভাই আমেরিকায় বেচতে, সেগুলো আমেরিকায় না বেচে সেগুলো আমাদেরকে দাও, আমাদের দরজা তোমার জন্য সবসময় খোলা। তো যে ট্যারিফ দিয়ে ট্রাম্প ভেবেছিল ভারতকে চাপে ফেলবে, আর সেই ট্যারিফই ভারতের জন্য নতুন দরজা খুলে দিয়েছে গোটা বিশ্বে। তো সেখানে ভারত, রাশিয়া, জাপান ও চীন একসঙ্গে মিলে একটা বিশাল বড় চাল চাললো যে ট্রাম্প নিজেই তার ট্যারিফ সিদ্ধান্তে ইউটার্ন নিতে বাধ্য হতে পারে। আমার একটা ভিডিওতে কোনো বাংলাদেশি বন্ধু তিনি কমেন্ট করেছিলেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নাকি ডোনাল্ড ট্রাম্প টাইম দিয়েছিল, যদি ফোনে কথা বলেন তাহলে হয়তো কিছুটা ট্যারিফ কমাতে পারে। আমি সেই বন্ধুটিকে বলছি, এটা আমাদের ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষের এখন মাথার উপর দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদি। ওকে, তো সেই জায়গায় সেই ভারতবর্ষের নরেন্দ্র মোদি ও ট্রাম্প বা আমেরিকাকে পাত্তা দেয় না। এটা তার সবথেকে বড় প্রমাণ, এবং যেটা গোটা বিশ্ব দেখেছে এবং এখনও দেখবে। দেখার এখনও বাকি আছে ওই ডোনাল্ড ট্রাম্পের ডলার আর আমাদের ভারতীয় রুপি কোন লেভেলে পৌঁছায়, সেটা আমাদের ভারত দেখিয়ে দিবে, দেখাবেই। কিন্তু তাহলে আসল খবরটা কি? অবশ্যই বলবো আজকের ভিডিওতে, সেই খবরটাই আপনাদের কাছে বলবো। তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এখন ভারত আসলে পাল্টা আক্রমণ শুরু করেছে। কি ঘটনাটা এমন যে ট্যারিফ বসার 24 ঘন্টার মধ্যেই ভারত নিজের সমস্ত রপ্তানির কী করেছে, রুট বদলে দিয়েছে, এবং সেই রুট বদলে কোন দিকে গেছে, রাশিয়া এবং চীনের দিকে। ভারত সরকার আমেরিকায় পাঠানো সমস্ত ওষুধ, টেক্সটাইল, কৃষিপণ্য, ইঞ্জিনিয়ারিং সামগ্রী রাশিয়া, ব্রিটেন এবং অন্যান্য দেশে পাঠাতে শুরু করে দিয়েছে। তো এখান থেকেই ট্রাম্পের উল্টো দিকের গোনা শুরু হয়ে গেছে। হয়তো অনেকেই জানে না ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়েছে কিসের উপরে। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়েছে আমরা যেটা আমেরিকায় বিক্রি করতাম, ঠিক আছে, কিনতাম না। তো আমেরিকার যে ইম্পোর্ট প্রোডাক্ট ভারতের থেকে, তার উপরে ট্যাক্স চাপিয়েছে, ট্যারিফ চাপিয়েছে। তো এখন আমার জিনিস আমি যদি তাকে না বিক্রি করি, তাহলে ওই 50% কেন, 60% ট্যারিফেও কিচ্ছু আসে যায় না, তাই না? তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভেবেছে যে বিশ্বের একমাত্র একটাই দেশ আছে যে ভারতের থেকে সমস্ত জিনিসপত্র সে ছাড়া আর কেউ কিনতে পারবে না। পৃথিবীতে 198টার উপর দেশ আছে, ঠিক আছে? শুধু আমেরিকায় ধনী দেশ নয়। আর শুধুমাত্র যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের দেশ থেকে বিক্রি হয় অন্য দেশে, অর্থাৎ আমেরিকাতে, সেটা সেই সমস্ত জিনিসগুলো নেওয়ার আরও লোক আছে। যদি কোয়ালিটি ভালো হয় তাহলে যে কোনো দেশ ছুটে এসে জিনিসপত্র নিয়ে যাবে, ঠিক আছে? তো সেটাই আমাদের নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন। এবার এখন ডোনাল্ড ট্রাম্প হাত কামড়াচ্ছে, কী হবে? তো সেই দেখে ডোনাল্ড ট্রাম্প, যেটা কথা ছিল যে ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে কথা বললে তবে তিনি হয়তো ভেবে দেখবেন ট্যারিফ কমানো যায় কিনা, কিন্তু ঘুরে কি হয়েছে, উল্টো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প দেখছে যখন নরেন্দ্র মোদি ফোন করছে না,
কি হবে। এবং তারপর যখন ঠিক শুনেছে যে ভারত আর তাদের কাছে জিনিসপত্র বিক্রি করবে না, ব্যাস তখনই সে নিজেই ফোন করছে, ভাই ফোন তোলো। হ্যাঁ, কিন্তু আমাদের মোদিজি দেখিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মতো লোক এবং আমেরিকার মতো দেশকেও আমাদের মোদিজি ভয় পান না। তিনি এসব কোনো পাত্তা না দিয়ে তিনি এখন চলে গেছেন জাপান, এবং জাপান থেকে আসবেন চীনে এসসিও সামিটে। সেখানে বহু মানুষ তাকে সম্বর্ধনা করছে এবং পুষ্পাঞ্জলি দিয়ে তাকে সাদরে গ্রহণ করছে, আর দাঁড়িয়ে সেটা ডোনাল্ড ট্রাম্প দেখছে। তো এতে পরিষ্কার যে নরেন্দ্র মোদীজি আগে থেকেই জানতেন যে ট্রাম্প ট্যারিফ বসাবেন, তাই তিনি আগেভাগেই রাশিয়া, ব্রিটেন ও চীনের সঙ্গে ডিল করে রেখেছিলেন। যখনই ট্যারিফটা লাগালো তখনই ভারত আমেরিকার দরজা বন্ধ করে অন্য দেশের দরজা খুলে দিল। তো এই চালাকি আমেরিকাকে পুরো হতভম্ব করে দিয়েছে। হোয়াইট হাউস সেখানে পুরো অস্থিরতা শুরু হয়ে গেছে। এতে আমেরিকার অর্থনীতিও কী হবে, দুর্বল হয়ে পড়তে পারে, আর পড়বেই, শুধু পড়তে পারে নয়। ভাবুন, যার দাদাগিরিতে ইউরোপ, জাপান আর অস্ট্রেলিয়াতেও মাথা নত করে, সেই ট্রাম্পের সামনে ভারত শক্ত হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের সংবাদপত্রে লেখা হচ্ছে যে ট্রাম্প সবাইকে ঝুঁকিয়ে দিলেও ভারতকে ঝুঁকাতে পারেনি। তো সেই জায়গায় আমরা যে একটা সিনেমাতে দেখেছি ঝুঁকেগা নেই সালা, হ্যাঁ, তো ঠিক এইটা অরিজিনালি বাস্তবে দেখিয়ে দিয়েছে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, ঝুঁকেগা নেই। আরেকটা কথা আগে বলে রাখি, এটা বুঝতে আপনাদের সুবিধা হবে যে ডোনাল্ড ট্রাম্প কতটা চালাক। ওদের মানে আমেরিকার যেগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো আমাদের থেকে নেয়, তার মধ্যে যেমন মানে যেগুলো খুব এসেন্সিয়াল, তার মধ্যে যেমন ফার্মাসিউটিক্যাল, তার উপর কিন্তু 1%ও ট্যারিফ চাপায়নি। কেন? কারণ ওটা খুব প্রয়োজন। কিন্তু যেগুলোর অতিরিক্ত প্রয়োজন নয়, যেগুলো আমাদেরকে বিক্রি করতেই হবে, সেইগুলোর উপরে উনি 50% ট্যারিফ চাপিয়েছেন। এবারে কি করবে? এখন রাশিয়া আমাদের ভারতের কৃষি এবং ফার্মা পণ্যের চাহিদা রেকর্ড স্তরে পৌঁছেছে রাশিয়াতে। মানে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ভারতকে কোণঠাসা করে দেবে, যে ভারতের সঙ্গে কোনো বন্ধু আর কেউ নেই, কিন্তু বাস্তবে কি হলো, নিজেই আলাদা হয়ে গেল। রাশিয়া ও চীন তো আমেরিকার বিরুদ্ধে আগে থেকেই ছিল, রাশিয়া তো সেই 1945 সাল থেকে ছিল, আর এখন ভারতও সেই কাতারেই দাঁড়িয়ে গেল। তো ট্রাম্প জানেন যে ভারতের আসল শক্তি ফার্মা সেক্টরে, তাই ভয় পেয়ে তিনি ওই এক্ষুনি বললাম যে এই ফার্মা সেক্টরে তিনি ট্যারিফ চাপাননি। কারণ দিলে কী হবে না, আমেরিকার সাধারণ মানুষ ভীষণ বিপদের মধ্যে পড়বে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিল যে আমেরিকার যে সমস্ত ওষুধ যেত, আমেরিকাতে যে সমস্ত ওষুধগুলো যেত, সেগুলো এখন রাশিয়া আর চীন যাবে, আমেরিকা যাবেই না। চাপাও, তুমি ট্যারিফ চাপাও, কোনো সমস্যা নেই। অর্থাৎ পুরো খেলা গেম ঘুরে গেছে ভারতের হাতে। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে যে সমস্ত মানে ট্রাম্পের সিদ্ধান্তের উপরে আমেরিকার বিরুদ্ধে ভারী পড়ে যাচ্ছে, অর্থাৎ আমেরিকার যারা সমস্ত ব্যবসাদার তারাই এখন ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে এবং তাকে চেপে ধরছে। আমেরিকার জনগণ এবং কোম্পানিগুলো ট্রাম্পের বিপক্ষে নেমে পড়েছে, রাস্তায় তারা অলরেডি প্রতিবাদ শুরু করে দিয়েছে। যেখানে একসময় এলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক ছিল, এমনকি একদিন দেখা গেছে এলন মাস্কের ছেলেকে হাতে করে নিয়ে হোয়াইট হাউসে ঘুরছে। এখন সেই এলন মাস্কও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এসে গেছে। আর সবথেকে বড় কথা, মোদিজি এটাও বলেছেন যে আমাদের ভারতবর্ষে কৃষক বা ছোট ছোট যারা উদ্যোক্তা অর্থাৎ ইনভেস্টার ও সাধারণ মানুষের স্বার্থের উপর কোনো রকম আপোষ হবে না, কারণ তিনি আমাদের একজন সত্যিকারের জননেতা, সাধারণ মানুষের কথা ভাবেন, এবং তাই তিনি আমেরিকার সঙ্গেও কোনো রকম আর আপোষ করছেন না। তো তারপরে তিনি আবারও বলেন কি না, স্বদেশী গ্রহণ করো, নিজের দেশের জিনিস গ্রহণ করো। এমনই সময় এসেছে আমেরিকাকে তার আসল জায়গা দেখানোর, অর্থাৎ আসল ক্ষতি কিন্তু হচ্ছে আমেরিকার। কি না, ট্রাম্প চেয়েছিলেন কি ভারত আমেরিকার কথা মতো চলুক, ওটাই চেয়েছিলেন, কিন্তু আমাদের ভারত সাফ জানিয়ে দিল আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেব, তুমি যতই ট্যাক্স পাও আমাদের কিচ্ছু যায় আসে না। এটাই হচ্ছে আমাদের নতুন ভারত।
যে কারোর সামনে মাথা নোয়ায় না। তো এই যে কালকের যে ঘটনাটা ঘটেছে, যে ট্রাম্প 4 বার ফোন করেছেন মোদিজিকে, মোদিজি ফোন তোলেনি, এটা প্রমাণ আমি বলছি না, এটা প্রমাণ জার্মানির এক বড় সংবাদপত্র জানিয়েছেন যে ট্রাম্প 4 বার ফোন করেছিলেন, মোদিজি একবারও ধরেননি। তো ট্রাম্প ভেবেছিলেন যে ভারতকে বিচ্ছিন্ন করবেন, কিন্তু উল্টো হলো, ভারত আরও শক্তিশালী হয়ে উঠল। ভারত সরকার আবারও প্রমাণ করলো যে 140 কোটি মানুষ একসাথে দাঁড়ালে কোনো সুপার পাওয়ার তাদের হাঁটু গেড়ে বসাতে পারবে না। এবং ট্রাম্প চাইছিলেন যে আমেরিকার বিশাল কর্পোরেট কোম্পানিগুলো ভারতের দুগ্ধ বাজার, সেই দুগ্ধ বাজারে ঢুকে ছোট কৃষকদেরকে পিষে মেরে দেবে। কিন্তু ভারত সাফ জানিয়েছে, যাই হোক, কৃষক ও তাদের জীবিকা নিয়ে কোনো আপোষ হবে না। তারপর ভারতের সামুদ্রিক পণ্য, পেট্রোলিয়াম, মশলা, ফার্মা আর টেক্সটাইল এখন এশিয়া ও ইউরোপের বাজারে দারুণ বিক্রি হচ্ছে, একদম যাকে বলে হোলসেল বাজার। গুজরাট আর মহারাষ্ট্রের বন্দর থেকে প্রতিদিন হাজারো কন্টেনার বেরোচ্ছে, যেগুলোর গন্তব্য এখন আমেরিকা নয়, গোটা দুনিয়া, এখন শুধু আমেরিকা নয়। তো সেখানে এখন ভারত বিকল্প বাজার খুঁজে নিয়েছে, জাপানের সঙ্গে বড় চুক্তি করে ফেলেছে। আর ইউরোপেতে মেড ইন ইন্ডিয়ার গাড়ি রপ্তানি বেড়ে গেছে অলরেডি। গুজরাট থেকে মোদিজি মারুতি সুজুকির ইলেকট্রিক গাড়িকে সবুজ সংকেত দিয়েছেন। দেখে নিন ছবিতে আমাদের গুজরাটের যে মারুতি সুজুকির ফ্যাক্টরিটা কোন লেভেলে, যেখানে 100রও বেশি দেশে এখন ভারতীয় গাড়ি যাবে। মানে শুধু ইউরোপ দেশ নয়, ন্যাটো, যেটার মানে আমেরিকার অঙ্গুলি হিলনে চলতো, সেই ন্যাটো পর্যন্ত ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, আমেরিকার বিরুদ্ধে বিল পাস করেছে। আশ্চর্যের বিষয় হলো যে এই ন্যাটোর বেশিরভাগ দেশ ভারতের সমর্থনে অলরেডি ভোট দিয়ে দিয়েছে। যে ন্যাটো একসময় আমেরিকার এক ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, এখন সেই আমেরিকাকে বলছে তোমার দাদাগিরি আর চলবে না। ন্যাটো আরও বলেছে যে আমরা আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা আর সমর্থন করব না, অর্থাৎ আমেরিকার দাদাগিরির যুগ শেষ, দুনিয়া বদলেছে, ভারতই ভবিষ্যতের আসল শক্তি। তো বন্ধুরা, আজকের ছিল এই রিপোর্ট। এই খবর আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।